হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ইউপিআই লেনদেনের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ইউপিআই লেনদেনে 15ই ফেব্রুয়ারি থেকে আসছে নতুন নিয়ম। কী সেই নতুন নিয়ম বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সদ্য ইউপিআই লেনদেনের কিছু নতুন নিয়ম এনেছে। এই নিয়মগুলি 15ই ফেব্রুয়ারি থেকে লাগু হবে। মূলত চার্জব্যাকের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান ঘিরেই এই নয়া নিয়ম। নতুন নিয়মের অধীনে চার্জব্যাকের স্বীকৃতি এবং প্রত্যাখ্যান স্বয়ংক্রিয়ভাবে হবে। এটি পরিচালিত হবে ট্রানজাকশন ক্রেডিট কনফার্মেশন ও রিটার্নের ওপর ভিত্তি করে, যা বেনিফিশিয়ারি ব্যাংক তুলে ধরবে পরবর্তী নিষ্পত্তি সংক্রান্ত চক্রে। এক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। এছাড়াও সুবিধাভোগী ব্যাংকের টিসিসি ও রিটার্নের ঘিরে পদক্ষেপ ঠিক করে দেবে চার্জব্যাকের গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়টি। ফলে হাতে ধরে কিছু করার প্রয়োজন থাকবে না। নতুন নিয়ম অনুযায়ী যে ব্যাংককে সুবিধা দেওয়া হবে সেটি চার্জব্যাকের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করবেন। জানা যাচ্ছে মোটের ওপর এক্ষেত্রে ব্যাংকগুলি অতিরিক্ত হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। এতে আর কাজও সুষ্ঠুভাবে হবে। এই নতুন নিয়মের মাধ্যমে ইউপিআই লেনদেনের খোলামেলা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এটি গ্রাহকদের নিরাপত্তার নতুন স্তর যুক্ত করবে বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের আরও সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে 15ই ফেব্রুয়ারি থেকে চার্জব্যাকে কেন্দ্র করে নয়া নিয়ম আসছে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এনপিসিআই সম্প্রতি চার্জব্যাক জমা দেওয়ার পরে পরবর্তী নিষ্পত্তি চক্রে লেনদেন ক্রেডিট কনফার্মেশন এবং সুবিধাভোগী ব্যাংক কর্তৃপক্ষ উত্থাপিত রিটার্নের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে চার্জব্যাক গ্রহণ বা প্রত্যাখ্যান করার পদ্ধতি বাস্তবায়ন করছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।